ভোর 5:30 মতন বাজে, 5:30টাও বাজেনি। তারাপীঠ থেকে আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভোরবেলা চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি এই যে। আর এই মুহূর্তে এখন যাব হলো পুজো দিতে। কালকে আপনাদের বললামই, কথা বলে এসেছি, তো একজনের সাথে কনফার্ম হয়েছে যে আজকে কখন কি ভোগ দেওয়া হবে আর কখন পুজো দেওয়া হবে। অ্যাকচুয়ালি ভোগের সময় পুজো দেওয়া যায় না, তো আমরা যাব হলো এখন পুজো দিতে। তারপরে মা সুমনা দিদাকে বাড়িতে মানে লজে রেখে আমরা বেলার দিকে যাব, মানে 1টা নাগাদ যাব হলো ভোগের সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে। তারপরে ভোগ নিয়ে কিছু খেয়ে দিয়ে ট্রেন ধরে বাড়ি। এটাই হচ্ছে এখন মূল বিষয়। তো কখন পুজোটা মেটে এবং ভোগ দেওয়াটা মানে যেটার জন্য আসা সেটা যেন ফুলফিল হয়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন 5:28, আর একটাও লোকজন নেই। কারণ এই সময়টা মানে উইকডেজে লোকজন কম থাকে। ফ্যামিলি নিয়ে এসে পুজো দেওয়ার পক্ষে খুব ভালো। শনি রবিবার আসলে ছেড়েই দিন, আপনি কোনো পুজো দিতে পারবেন না এখানে। তো তুলনামূলক আমাদের হাওড়ার তুলনায় এখানে একটু গরমটা বেশি। ওয়েদার দেখতেই পাচ্ছেন, একদম তাড়াতাড়ি খুব সকাল হয়ে গেছে 5:30। যদিও আমাদের ওখানেও হয়ে যায়, কিন্তু একটু গরম এখানে খুব। বৃষ্টি হচ্ছে ঠিক কি, কিন্তু গরমটাও রয়েছে। তো চলুন আজকের এই ব্লগটাতে আপনাদের স্বাগত জানাই। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, পুরনো হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করেইছেন, আর ভালো লাগলে লাইক করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেসবটি দেখে অবশ্যই জানাবেন। চলুন আজকে পুরোটাই থাকবে তারাপীঠের কোথায় পুজো দিচ্ছি না দিচ্ছি এই সমস্ত। কেনাকাটা কিছু করার নেই, কারণ বছরে দুবার আসলে আর কি কেনাকাটা থাকে। এদিকে তেমন একটা মানে ওই ঠাকুরের জিনিসপত্র, পেন ইত্যাদি ইত্যাদি, হারকানে টুকটাক তেমন কিছুই পাওয়া যায় না, আপনারা জানেনই। তো কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম, কয়েকটা ঠাকুরের থালাবাটি, গ্লাস, আর এই আমার একটা বালা কিনে নিয়েছি। দেখুন এইরকম বালাটা খুব ভালো লাগলো, 3 ধাতুর, সাথে স্টিল দেওয়া। তো চলুন। হ্যাঁ, আর এই যে এটা আমি পরে রেডি হয়ে নিয়েছি। বারবারই যখন পাঞ্জাবিগুলো পরি তখন মনে হয় সত্যি জিমটা করে খুব কাজের হয়েছে। কারণ দেখুন এই পাঞ্জাবিটা আমার কিনেছিলাম দোল উৎসবের সময় পরবো বলে, পাঞ্জাবি কিনার গায়ে হয়নি, তো এখন একদম ঠিকঠাক পাঞ্জাবিটা। চলুন, ওদিকে ওই রুমে মা দিদা রয়েছে। তো চলুন ফাইনালি বেরোলাম। এখন বাজে হলো 5:10 বাকি। সবাই মিলে হ্যাঁ 6:10 বাকি বেরিয়ে পড়েছি পুজোর উদ্দেশ্যে। তারাপীঠের এই স্নিগ্ধ সকালে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন সকলের হাতে এই মালাগুলো ঝুলছে, আর মনটা কি ভালো হয়ে যাচ্ছে। লাল লাল রক্তজবা মালা। জানেন এই মালাগুলো নিল হলো 20 টাকা করে। মা নিতে অনেকবার বারণ করলো, বললো একটু এগিয়ে চ, নিবি। আসলে মা বাবারা না বাজার দর সম্পর্কে অনেকটা বোঝে। মালাগুলো 20 টাকা করে নিল। যখন আরেকটু এগিয়ে গেলাম 20 টাকায় দুটো দিচ্ছিল। তো যাই হোক, আর কি বলবো, ঠাকুরের স্থানে এসে এরকম দর কষাকষি খুব একটা না করাই ভালো। কিন্তু তাও মানুষকে কত রকমভাবে বোকা বানানো হয়। এখানে 20, আর একটু মানে খুব বেশি না, আর 4 পা হেঁটেই বলছে যে দুটো মালা নিন 20 টাকাতে, একই মালা কিন্তু। তো যাই হোক, তারাপীঠের একদম যে মূল মন্দিরের দ্বার রয়েছে সেখানে প্রবেশ করছি। তারপর ডালা নিয়ে এবার পুজো দেব সকাল সকাল। বেরিয়েছি দুজনে। আমরা সেই বিয়ের পর প্রথম এসেছিলাম, সেই দিনটার কথা মনে পড়ছে। বলো, আমরা সকালবেলা পুজো দিইনি, আমরা সকালবেলা সাইট সিন করতে বেরিয়েছিলাম, আমরা সন্ধেবেলায় পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার আগে আমরা ভালো করে সকলের নাম গোত্র সবটা লিখে দিচ্ছি। এখানে আমাদের পরিবারের সকলের নাম গোত্র থেকে শুরু করে আমার ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে পুজো দিতে দিয়েছিল, আমার 2 ছাত্রছাত্রী অনিরুদ্ধ আর আয়ুষী, সকলের নাম গোত্র সমস্তটা লিখে দিয়ে এবার ব্রাহ্মণকে দিয়ে দেবো। তারপর মন্দিরে পুজো করতে উঠবে। সুমনা লিখে নিচ্ছে সব পোক্ত করে। আর আমরা গতবার তারাপীঠে এসে যেখানে পুজো দিয়েছি এবারও সেখানেই পুজো দিচ্ছি। আর এই যে এখানে সবাই বসে আছে, মা, দিদা, সুমনা, আমি, আর এই যে এখানে এসছি আমরা পুজো দিতে। আরও সকলে এসেছে পুজো দিতে। তাড়াতাড়ি নিয়ে শিগগিরই রওনা দেবো। এই যে ফুল নিলাম, এখানে ডালা রয়েছে সকলের, আর
মা তারাকে যে শাড়িটা পরানো হবে, যে শাড়িটা দেওয়া হবে, সেই শাড়িটাও এখানে খুব সুন্দর করে ওনারাই সাজিয়ে দিয়েছেন। একটা ডিপ পিঙ্ক কালারের শাড়ি মাকে দেওয়া হয়েছে, অপূর্ব লাগছে। এই সুন্দর শাড়িটা মাকে যখন পরাবে আশা করি আরও সুন্দর লাগবে দেখতে। তো চলুন, এখানে মালাটা খুলে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হই, চলুন। ডালা নিয়ে গুটি গুটি পায়ে রওনা দিচ্ছি মা তারার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব বলে। আর নাট মন্দিরের সামনে থেকে মায়ের এই মন্দির দেখে মনটা একদম ভালো হয়ে গেল এই স্নিগ্ধ সকালে। আমি, ভাই, বাবা অনেকবার এসেছি। সুমনাকে নিয়ে তো জানুয়ারি মাসেই গেলাম। আর এখানে দিদা এবং মা বেশ অনেক বছর পর তারাপীঠে এলো। আর এখন আমরা তারাপীঠের লাইনে প্রবেশ করেছি। যে দোকান থেকে ডালা কিনেছিলাম সেই দোকানেরই একজন পুরোহিত, যিনি এই সমস্ত কাজ করে থাকেন, ওনার সাথেই যাচ্ছি। অঞ্জলি দিয়ে ওনার সাথেই মন্দিরের ভেতরে প্রবেশ করব। মায়ের মন্দিরটা সামনে থেকে কি অপূর্ব লাগছে না? মায়ের মন্দিরের রং থেকে শুরু করে এখানকার সকল মানুষের মা তারার জয়ধ্বনিতে একদম মন্দিরটা গমগম করে উঠছে। মা তারার মন্দিরের সামনেটা দাঁড়িয়ে মায়ের অঞ্জলি দিয়ে তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মায়ের গর্ভগৃহে প্রবেশ করবার আগে ফোনটা একটু হলেও অন করতে দেয়, তাও মুখঝুঁক করে। কিন্তু আমি তাও বাইরে থেকে একটু ছোট্ট ভিডিও ক্যাপচার করেছি। আমরা যে গোলাপি শাড়িটা দিয়েছিলাম সেটা মাকে দেখুন পরানো হয়েছে। তো এটাই খুব ভালো লাগছে যে মাকে খুব সুন্দর লাগছে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, মনস্কামনা মাকে জানিয়েছি আজকে সব কিছু। আর এখানে সকলে পুজো দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম আমরা সকলে মিলে। ঢুকেছ এই মন্দিরটাতে? চল, এটা আমাদের আশা হয় কিন্তু আমরা জানি না। এই মায়েরা আসে। ঢোকো, আস্তে ঢুকবে। সুমনা কাপড় তুলে ঢোকো। নতুন না গো, এটা অনেক দিনেরই, আমরা জানবো। এই ফুলগুলোর কেউ নাম জানলে বলবেন তো। তারাপীঠে এসে দেখলাম, ভিডিও করে রাখলাম। হ্যাঁ, ওকে এটা প্রণবানন্দজি মহারাজ এর মন্দির। আমরা অনেকবার এই মন্দিরে এসেছি। মা আর দিদাকে ঘুরিয়ে নিয়ে গেলাম, কারণ ওরা আসেনি। দিদা অনেকবার তারাপীঠ এসেছে কিন্তু এই মন্দিরটার সম্পর্কে জানতো না যে তারাপীঠ থেকে এত কাছে এত সুন্দর একটি মন্দির রয়েছে। আর এখানে
এই চাখরগুলো চা খেতে বসেছে আর আমার পেটে ছুঁচোয় ডন মারছে। সকলকে লজে রেখে এসে আমি আর বাবা একটু বেরিয়েছি, আখের রস খেলাম আর সকলের জন্য খাবার নিলাম সকালের। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো হলো কিছু কেনাকাটার উদ্দেশ্যে। এই যে খাওয়াও শেষ, চটপট খেয়ে দিয়ে আমরা সকলেই বেরিয়েছি একটু কেনাকাটা করতে, টুকটাক কিছু জিনিস কিনবো, তারপরে আবার লজে ফিরে যাব। জানেন, মনটাও খুব খারাপ হয়ে গেল। যেদিন থেকে তারাপীঠের টিকিট কেটেছি আমরা জেনেই ছিলাম যে মাকে এবছর ভোগ দিয়ে পুজো দেবো, কিন্তু তা সম্ভব হলো না। আগের দিন অবধি এবং আজকে সকাল অবধিও জানতাম যে ভোগ দিয়ে পুজো দেওয়া যাবে, কিন্তু আর কি করা যাবে, ভোগ দিয়ে পুজোটা এবছর আর দেওয়া হবে না। লজে ফিরে আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কিছু খেয়ে দিয়ে এখান থেকেই যাব স্টেশনে, তারপর 4:30 ট্রেনে চলে যাব। অনেকক্ষণ স্টেশনে বসতে হবে, এই ভেবেই টিকিটটা কেটেছিলাম যে ভোগটা 1-2টোর মধ্যে হয়ে যাবে, তারপর আমরা সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি যাব। কিন্তু ওনারা আবার বলছেন যে ভোগ দিতে হলে একদিন এখানে থাকতেই হবে, কারণ ভোগ দিতে দেরি হবে, অন্ততপক্ষে 3টে 3:30 তো বেজেই যাবে, তার বেশি তো কম নয়, কারণ মায়ের ভোগ রেডি করা, মাকে অর্পণ করা সবটাতেই সময় লাগবে। আর সেখান থেকে ভাবলাম যে থাক, আর কি করা যাবে। এবার যখন মাকে ভোগ দেওয়ার হবে, যেদিন ভোগ দেওয়া হবে সেদিনটা তারাপীঠে থাকতে হবে, কিছু করার নেই। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। এই বাকিটা কোথায়? বাকি আমি রহস্য উদ্ঘাটন করছি। এখন কটা বাজে? 11:53। দুপুরের খাওয়া খেয়ে স্টেশনে রওনা দেব। চলুন, বেরিয়ে পড়েছি। তারাপীঠ যাত্রা কমপ্লিট। সেই পৌঁছবো রাত্রি 8টা, 4:30 ট্রেন আছে। তারাপীঠে এসে যদি আপনারা কোনো ভালো রেস্টুরেন্টে খেতে চান, তাহলে এই পূজারিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকবেন। খুব ভালো খাবার খেতে, একদম মূল মন্দিরে প্রবেশ করার পরই একটা দোকান ছেড়ে পরের দোকানটা। সকলেই ভালো রান্না করে, কিন্তু আমরা যতবার সেখানে খেয়েছি বেশ সুস্বাদু খাবার। আর দুপুরবেলা খেয়ে নিচ্ছি আমরা যে যার মতো অল্প বিস্তর, তারপর স্টেশনে গিয়ে এখন চুপচাপ বসে থাকা আর কি, আর স্টেশন চত্বরে যা খাওয়া দাওয়া আছে সেগুলো কমপ্লিট করা। তারাপীঠ স্টেশনের ওয়েটিং হলে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর দেখলাম স্টেশনের ঠিক পাশেই এরকম খুব সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে। এখানে এসে অনেকগুলো ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। তারপর ব্যাস, এই সমস্ত করতে করতেই আমাদের 4:30 বেজে গেল। 4:40 ট্রেন চলে এসেছে শহীদ। তো চলুন এবার রওনা দেব ট্রেন ধরার উদ্দেশ্যে। মনটা বেশ খারাপ লাগছে জানেন, 2টো দিন বেশ ভালো কাটলো। একটু নিজের জেলা থেকে বেরিয়ে এসে অন্য জেলায় মায়ের কাছে পুজো দিতে অনেকটা নিঃশ্বাস নিয়ে যাচ্ছি। আগামীতে আবার আসবো মায়ের কাছে। ট্রেনের সফর বেশ ভালো লাগে। ট্রেনে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে হাওড়া পৌঁছে গেলাম সেটা সময়ই জানে। চলুন, হাওড়ায় নেমে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:20। 8:05 ট্রেনটা 8:20 নামিয়েছে, একটু লেট হয়েছে। তো যাই হোক, হাওড়া স্টেশনে নেমে এবার বাড়ির উদ্দেশ্যে বাস, টোটো, অটো যেটাই পাই সেটাতেই করতে হবে, কারণ রাত হয়ে গেলে আমাদের ওদিকটা যাওয়ার মতো সেরকমভাবে কিছু পাওয়া যায় না। আর এই যে বারবারই যখন হাওড়া স্টেশন থেকে বাড়ির পথে রওনা দিই, তখন এই লেখাটা বেশ টানে, থ্যাংক ইউ, ভিজিট এগেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর যেখান থেকেই দেখছেন না কেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।